একদম দোকানের মতো ডালপুরি কিভাবে আপনারা বাড়িতে তৈরি করে নেবেন আজ আমি সেটা করেই দেখাবো। আর কিছু ট্রিক আছে যেগুলো ফলো করলে কোনোভাবেই ফ্রাই করার সময় পুরটা বেরিয়ে আসবে না। নমস্কার বন্ধুরা, সুজাতাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আর আমার আজকের রেসিপি ডালপুরি। আমি এক বাটি ছোলার ডাল নিয়ে নিয়েছি। প্রথমে 2-3 বার জল পাল্টে পাল্টে ছোলার ডালটাকে খুব ভালো করে আমি ধুয়ে নেব। এরপরে জল দিয়ে অন্ততপক্ষে 1 ঘন্টার জন্য এটাকে ভিজিয়ে রাখবো। ঘন্টাখানেক পরে আমি কুকারের মধ্যে জলটা ঝরিয়ে ডালটা দিয়ে দিলাম। আর দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ নুন আর খুব সামান্য অয়েল দিয়ে নেব। এরপরে অল্প জল দিয়ে দিচ্ছি 1 বাটি মতো। কুকারে ঢাকনা লাগিয়ে আমি এটা 2 সিটি করে নেব। এবারে ময়দাটা মেখে নেব। এর জন্য আমি 2 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। 1 চামচ নুন দিয়ে নিলাম আর 3 টেবিল চামচ আমি ভেজিটেবল অয়েল দিয়ে দিচ্ছি। প্রথমে অয়েলটাকে ময়দার সাথে খুব ভালোভাবে ময়ান দিয়ে নিতে হবে। এভাবে হাতে ঘষে ঘষে ময়ানটা দিয়ে নেবেন, তাহলে খুব খাস্তা হবে ভাজার সময়। তারপরে অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নেব। আমি একটু শক্ত করে এটাকে মেখে রাখবো। এটা 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। জলটা দেখুন আমি ঝরিয়ে নিয়েছি ডালটা সেদ্ধ করার পরে। এরপরে এটাকে একটা গ্রাইন্ডিং জারের মধ্যে আমি দিয়ে দেব। আর দেব 2টো কাঁচা লঙ্কা, সামান্য আদা কুচি। এটাকে আমি মিক্সিং জারে গুঁড়িয়ে নেব কোনো রকম জল ছাড়া। দেখুন এটাকে আমি পেস্ট করে নিয়েছি। এবার একটা ভাজা মশলা তৈরি করে নেব। এর জন্য 2টো শুকনো লঙ্কা, 2টো লবঙ্গ আর এলাচ প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। কোনো রকম তেল ছাড়া এটা করে নেব। আর দেবো 2 চামচ মতো জিরে, গোটা জিরে এখানে নিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম কম করে এটাকে হালকা করে ভেজে নিতে হবে। যতক্ষণ না একটা সুন্দর ভাজার স্মেল আসছে এটা ততক্ষণ করে নেব। খেয়াল রাখবেন খুব একটা বেশি কিন্তু কালো যেন না হয়। আমার প্রায় হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা আমি অফ করে নিলাম। এবারে এটাকে একটা অন্য প্লেটের মধ্যে বের করে নিয়ে আমি গুঁড়িয়ে নেব ঠান্ডা হওয়ার পরে। কড়াইতে 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার আমি পুরটাকে তৈরি করে নেব। আপনারা অয়েলও দিতে পারেন। 1 চামচ কালো জিরে দিচ্ছি আর দেব হিংটা অবশ্যই দেবেন, ভীষণ ভালো ফ্লেভার আসে কচুরিতে হিং দিলে। ঘি আর হিংয়ের ফ্লেভারটা খুব সুন্দর লাগে। এরপরে ডাল বাটাটা আমি দিয়ে দিচ্ছি আর এটাকেও খুব ভালো করে ফ্রাই করে নেব। এমনিতে দেখুন ডাল বাটাটা আমার বেশ শুকনো শুকনোই হয়েছে, কোনো জল ভাব নেই, বেশি সময় লাগবে না। ভিডিওটা পুরো দেখবেন আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমি এখানে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি ভাব ভালোই লাগে। দেখবেন দোকানের ডালপুরি কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়। এটাকেও মিলিয়ে নিচ্ছি। আর আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটাকেও প্রেস করে নেবেন। আমি যে ভাজা মশলা তৈরি করেছিলাম 2 চামচ ভাজা মশলাও দিয়ে দেব। আর এটাকে খুব ভালো করে সব কিছুর সাথে মিলিয়ে নেব। এই সময় ভীষণ ভালো স্মেল আসছে ভাজা মশলা, হিং, ঘি সব কিছুর। ডালপুরি কিন্তু পুরটাই আসল, এটাই খুব ভালো করে তৈরি করলে ভীষণ ভালো স্বাদ আসে। আমার হয়ে গেছে, এটা আমি ঠান্ডা করে নেব। এবার প্রথমেই ময়দা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। আমি এখানে বড় বড় সাইজ করব না, ছোটই করব, একটু বাটির আকারে করে নিচ্ছি। আর 1 চামচ পুরের মধ্যে ফিল করছি। দেখুন পুরটা কিন্তু ঝরঝরে করবেন, তাহলে এটা বেরিয়ে আসবে না। আর হাতের সাহায্যে এভাবে প্রেস করে দিলে মুখগুলোকে জুড়িয়ে নিতে হবে। একটু প্রেস করে নিয়ে এটা রেখে দিলাম। আরেকভাবে পুর ভরলে কিন্তু এটা বেরিয়ে আসবে না। প্রথমে আমি এরকম বাটির মতো করে নিচ্ছি আর একটা ডালের ঠিক যেভাবে আমরা লেচি করি ওভাবে গোল করে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম আর মুখগুলোকে জুড়ে দিচ্ছি। এভাবে করলে কিন্তু কোনোভাবেই পুর বাইরে বেরিয়ে আসে না। প্রথমে আমি পুরটাকে ভরে নিয়েছি সবকটা লেচিতে। এরপরে এটাকে বেলে নেব। বেলাটা কিন্তু একটু হালকা হাতে করতে হবে, খুব বেশি প্রেস করা চলবে না। এভাবে আমি বেলে নিলাম। দেখুন আরেকটা বেলে নিয়েছি। দেখুন পুরটা কিন্তু বাইরে থেকে দেখা যাচ্ছে ট্রান্সপারেন্টভাবে, কিন্তু কোনোটাই বেরিয়ে আসেনি। এবার আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে নিয়েছি।
একটা পুরি এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে এটাকে ফ্রাই করব। একটুখানি দেওয়ার পরে হালকা হাতে এভাবে প্রেস করলেই কিন্তু খুব সুন্দরভাবে ফুলে আসবে। আমি পাল্টে নিলাম। এপিঠটাও ভালো করে ভেজে নেবার পরে তুলে নেব তেলটা ঝরিয়ে। আরেকটাও ডালপুরি আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে, অথচ কোনোভাবেই পুর বেরিয়ে আসেনি। দেখুন একটা ডালপুরি আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। ভেতরে কি সুন্দর পুরটা একদম ভরা। আমি এটা সার্ভ করলাম আলুর তরকারির সাথে। ভিডিওটা পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ এবং আপনারা সকলে খুব ভালো থাকবেন।